টিউটর ক্লাব সাইট, এই জিনিস মানে এই সাইটটা আপনি শুরু করেন, এটার মূল প্রেরণা কি ছিল? বা তখন তো আপনাকে কেউই চিনতো না, তো ওই সময়ের অভিজ্ঞতাটা আপনার কি ছিল? আচ্ছা, আমি একটা সময় নিজে স্টুডেন্ট পড়াতাম। তখন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম। আমি পড়াতে পড়াতে আমি বুঝতে পারি যে আসলে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের টিচারের অনেক ক্রাইসিস ছিল। আচ্ছা, তো আমি নিজেই উদ্যোগ নেই যে আমি আমি টিউটর একটা প্ল্যাটফর্ম তৈরি করব ইংলিশ মিডিয়াম গার্ডিয়ানদের জন্য বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করব, যেটাতে বোথ টিচার এবং গার্ডিয়ান দুজনেই উপকৃত হয়। তো আমি তখন তো ফেসবুক প্ল্যাটফর্ম এতটা পপুলার ছিল না। আমি নিজেই লিফলেট মানে অফলাইন মার্কেটিং এর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিই, লাইক লিফলেট বিতরণ করি। আমি নিজে স্কুলে স্কুলে গিয়ে লিফলেট বিতরণ করি। তো ওইখান থেকে আমার একজন, দুইজন, তিনজন কল মানে গার্ডিয়ানদের কল পাই। পরে আস্তে 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 এটা একটা মানে ভালো একটা গার্ডিয়ানদের একটা ডাটাবেস আমি নিজে ক্রিয়েট করি। আচ্ছা, আপনি যখন একা একা এই যে স্কুলে স্কুলে লিফলেট বিতরণ করতেন, তখনকার আপনার মানে অভিজ্ঞতাটা কেমন ছিল, বা তখন যে অনুভূতিটা যে একা একা আমি লিফলেট বিতরণ করছি, মানে এই যে একটা মানে এক্সপিরিয়েন্স অ্যান্ড এই যে একটা যে মানে সাহসিকতা, এই বিষয়টা আপনার তখন কেমন লাগছিল? তখন আমি ইউনিভার্সিটিতে যেহেতু পড়তাম, আমার আসলে প্রেশারও আমার পড়াশোনার প্রেশারও অনেক ছিল। তো আমি কোনো কাজকে না ছোট করে দেখতাম না, যে আমি যেই কাজে মনে করতাম। আমি যখন লিফলেট বিতরণ করা শুরু করি, আমাকে আসলে অনেক নেগলেন্সের শিকার হতে হচ্ছে। ইভেন আমি যেখানে স্কুলে যেতাম, সেখানেও অনেকে দেখতাম যে রেসপন্স করতো না, ঠিক মতো রেসপন্স করতো না। তো আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, মোটামুটি আমার মানে গেট আপে মানুষ বুঝে যেত না ছেলেটা ভালো ফ্যামিলি থেকে আসছে আর কি। তো কেউ ভালো রেসপন্স করতো, কেউ ভালো রেসপন্স করতো না। তো একজন, দুইজন, তিনজন এইভাবে আস্তে আস্তে করে আমি মানে শুরু করি আর কি আমার জার্নিটা। বন্ধুরা যখন সবাই ভালো চাকরিতে চলে গেলেন, তখন আপনি একা আসলে কিভাবে আপনার এই স্বপ্নটাকে ধরে রেখেছেন, বা পরিবার সমাজের কাছ থেকে এই নিয়ে কি সমালোচনার মুখোমুখি আপনি হয়েছিলেন তখন? যখন আমার বন্ধুরা, যেহেতু আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তো মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডে সবাই অনেক প্রোগ্রামিং এর জন্য অনেক বেশি পরিশ্রম করে, হার্ড ওয়ার্ক করে। তো দেখা যায় তাদের স্কিলটাও প্রথম থেকে তারা মানে ওইভাবে তৈরি করে নেয়, বাট আমার ওরকম সুযোগ হয়নি যে আমি প্রোগ্রামিং স্কিল ওইভাবে তৈরি করব। তো যে যার মতো ভালো ভালো জবে চলে গেল, আমি আমার এই জায়গাটা নিয়ে পড়ে থাকলাম। ওই সময়টা দেখা গিয়েছে যে আমার মানে রিলেটিভরাও বা আশেপাশে সবাই আমাকে বলতো যে কি কাজ করতেছি এই সে, কারণ জবের গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে সবারই একটা জবের প্রেশার থাকে। সব বাবা ফ্যামিলি বলেন বা অন্যান্য জায়গা থেকে বলেন, সবাই মানে এক্সপেক্ট করে যে তার মানে ছেলেটা যাতে একটা ভালো জবের জন্য অ্যাপ্লাই করে বা জবের চান্স পায় আর কি। এটা তো আমি এইটা নিয়ে কখনো আমি ওভাবে চিন্তা করিনি। আমি চিন্তা করতাম যে না, আমি আমার প্ল্যাটফর্মটাকে ওভাবে গড়ে তুলবো। তো দেখা গিয়েছে যে ওইভাবে কেউ এই টিউশন ইন্ডাস্ট্রিটাকে ওভাবে আগে কেউ মানে চিনতো না, চিন্তাও করে নাই, বা অতটা যেগুলো ছিল অতটা আপনার ডেভেলপ ছিল না। তো আমাদের এই ইন্ডাস্ট্রিটা আমি যখন কাজ শুরু করি, তখন থেকে আমি আর একটা মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল, এবং আমি সবসময় একটা মানে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে এই শুধু আমি আমার এই প্ল্যাটফর্মটা না, আমার নিজের প্ল্যাটফর্ম না, এই ইন্ডাস্ট্রিটাকে আমি নতুন ভাবে রিপ্রেজেন্ট করবো সবার কাছে। এটা নিয়ে আমি কাজ শুরু করি, এবং আস্তে আস্তে এখানেই আমার মানে সবকিছু ফোকাস করি। আমার ক্যারিয়ারের সময়টা যে আমি লং টার্ম আমি আমার এখানে দিই। এই সময় আমার এক জবে মানে থাকার কথা ছিল, এবং জবে তো ডেফিনেটলি এই আমাদের ব্যাকগ্রাউন্ডে আমার যেসব ফ্রেন্ড সার্কেল আছে, তারা খুব ভালো করেছে আর কি, তাদের নিজেদের ক্যারিয়ারে খুব ভালো করেছে। আমি আমার সব ক্রিটিসিজম বা সবকিছু নেগলেন্সি সবকিছুকে মানে আসলে উপেক্ষা করে আমি আমার এইটাকে প্রফেশন হিসেবে চুজ করি। জি ভাইয়া, আপনার কথা শুনে বুঝতে পারলাম যে আপনি খুবই একটা প্রতিকূল পরিবেশের মধ্যে ছিলেন। তাহলে এই প্রতিকূল পরিবেশ থেকে আজকের এই টিউটর ক্লাব সাইট, এই জায়গাটাতে আপনি কিভাবে আসলেন? আমি প্রথম অবস্থায় মানে খুবই সামান্য গার্ডিয়ানদেরকে বা টিচারদেরকে সার্ভিস দিতাম আর কি, টিউটর সার্ভিস দিতাম বা টিউশন সার্ভিস দিতাম। একটা পর্যায়ে আমি খুব ভালো রেসপন্স পাই।
তখন যেটা আপনার 100-200 এরকম চলে যায়। তো আমি একাই সবকিছু ম্যানেজ করতাম, ওয়ান ম্যান আর্মি ছিলাম, আমি একা মার্কেটিং করতাম, আমি একা গার্ডিয়ানদের সাথে কমিউনিকেট করতাম, আমি একা টিচারদেরকে গার্ডিয়ানদের সাথে কানেক্ট করে দিতাম, এবং আমি একা সবকিছু ফলো আপ করতাম আর কি। তো একটা সময় আমি দেখি দেখি কি যে আমার রেসপন্সটা এতটা বেশি আসছে যে আমার একা ম্যানেজ করাটা আসলে পসিবল টাফ হচ্ছে না। হয়ে যাচ্ছিল। তখন আমি অনলাইনে আমার তখন তো কোভিডের সময়ও ছিল, তো আমি করেছি কি আমার একটা রিমোট ওয়ার্ক সিস্টেম তৈরি করি আর কি, আচ্ছা। যেখানে অনলাইনে আমার কিছু এমপ্লয়ি থাকবে যারা গার্ডিয়ানদের সাথে কমিউনিকেট করবে, এবং আমি আমার নির্দিষ্ট কাজগুলোকে ভাগ ভাগ করে দিই। আমি আমার পোর্শনে কাজ করি এবং বাকিদের কাজগুলোকে আমি আলাদা করে দিই। তখন আস্তে আস্তে এটাকে আমি মানে স্প্রেড করা তো শুরু করি, এবং আমি একটা জিনিস ফিল করতাম আগে থেকে ফিল করতাম যে আমাদের টিউশন প্ল্যাটফর্ম নিয়ে তো অনেকে কাজ করে, বাট স্পেসিফিক ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার মতো এরকম কেউ ছিল না। কারণ ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টসরা সচরাচর অ্যাভেলেবেল থাকেও না, দেখা যায় যে ওরা বাইরে চলে যায়, অথবা সবাই মোটামুটি অতটা অ্যাভেলেবেল থাকে না। তো এই জায়গাটা একটা ক্রাইসিস যেখানে তৈরি হয়, যে গার্ডিয়ানদের ডিমান্ড থাকে সবসময় যে না, আমার ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চার জন্য আমার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের টিচারই লাগবে।